আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এর দ্বিতীয় পর্বে আজকে দেখব 3 পৃষ্ঠার কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথম অধ্যায়ের নাম কি? ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তো এখানে দেখো 3 পৃষ্ঠায় 2টা কাজ আছে। কাজ 1, ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। আর কাজ 2 হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। ঠিক আছে? তো এই পর্যায়ে আমরা এই 2টা কাজের সমাধান দেখব। দেখো, কাজ 1, ঔপনিবেশিক শাসন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। ঔপনিবেশিক শাসন বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একটি শক্তিশালী দেশ বা রাষ্ট্র অন্য একটি দুর্বল দেশ বা অঞ্চলের উপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে প্রভুত্ব বিস্তার করে এবং তাকে, অর্থাৎ সেই রাষ্ট্রকে শোষণ এবং পাশাপাশি নিয়ন্ত্রণও করে। তো এই শাসন ব্যবস্থায় উপনিবেশভুক্ত দেশকে মূলত শাসক দেশের স্বার্থে ব্যবহার করা হয়, যার ফলে স্থানীয় জনগণের উপর শোষণ এবং নিপীড়ন নেমে আসে। ঔপনিবেশিক শাসনের মূল উদ্দেশ্য থাকে উপনিবেশিত অঞ্চল থেকে সম্পদ আহরণ করা, বাণিজ্য সম্প্রসারণ করা এবং রাজনৈতিক আধিপত্য কায়েম করা। উপনিবেশিক শক্তিগুলো সাধারণত সামরিক বিজয়, কূটনৈতিক কৌশল ও অর্থনৈতিক প্রভাবের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত। বাংলায় ইংরেজদের ঔপনিবেশিক শাসন 1757 সালের পলাশী যুদ্ধের পর শুরু হয়েছিল এবং 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে তা শেষ হয়। কাজ 2, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। নিচে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ 1757 সাল পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা দেওয়া হলো। তো প্রথমেই রয়েছে কি? প্রাচীন যুগ, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত। 1, মৌর্য সাম্রাজ্য, খ্রিস্টপূর্ব 321 থেকে 185 পর্যন্ত। প্রথমেই রয়েছে সম্রাট অশোক, তিনি খ্রিস্টপূর্ব 268 থেকে 232 পর্যন্ত বাংলার উত্তরাংশ দখল করেন। 2 নম্বরে আছে গুপ্ত সাম্রাজ্য, খ্রিস্টীয় 320 থেকে 550 পর্যন্ত। সম্রাট সমুদ্রগুপ্ত, সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়, সম্রাট কুমারগুপ্ত, সম্রাট বুদ্ধগুপ্ত। তৃতীয়তে আছে বাংলার প্রথম স্বাধীন শাসক 7ম শতকে রাজা শশাঙ্ক, তিনি প্রথম স্বাধীন বাংলা রাজ্য প্রতিষ্ঠাতা। এবার দেখব প্রাক মধ্যযুগ, 8ম থেকে 1200 শতক পর্যন্ত। 1 নম্বরে আছে পাল রাজবংশ, 750 থেকে 1161 পর্যন্ত। গোপাল হচ্ছে প্রতিষ্ঠাতা। তারপর রয়েছে ধর্মপাল, দেবপাল, মহিপাল, রামপাল। 2 নম্বর আছে সেন রাজবংশ, 1070 থেকে 1230 পর্যন্ত। বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, যিনি শেষ রাজা ছিলেন। তারপরে রয়েছে মধ্যযুগ, 1204 থেকে 1538 পর্যন্ত। 1 নম্বর দিল্লি সালতানাত ও বাংলার গভর্নরগণ, 1204 থেকে 1338 পর্যন্ত। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খুলজি 1204 সালে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। নানা শাসকের অধীনে বাংলা দিল্লি সালতানাতের অংশ। 2, স্বাধীন সুলতানি যুগ, 1338 থেকে 1538 পর্যন্ত। ফখরুদ্দিন মুবারক শাহ প্রথম স্বাধীন সুলতান। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। আলাউদ্দিন হোসেন শাহ বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুলতান। তারপরে রয়েছে মোগল যুগ, 1538 থেকে 1757 পর্যন্ত। 1, শের শাহ এবং আফগান শাসন, 1538 থেকে 1576। শের শাহ সুর, আফগান শাসকদের শাসন। 2, মোগল শাসন, 1576 থেকে 1757 পর্যন্ত। সম্রাট আকবর, 1576 সালে বাংলার অধিকাংশ মোগল শাসনের আওতায় আসে। জাহাঙ্গীর ঢাকাকে জাহাঙ্গীরনগর নাম দেন। আওরঙ্গজেব শক্তিশালী মোগল সম্রাট। বাংলার নবাব সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব। তারপর রয়েছে ঔপনিবেশিক শাসনের সূচনা 1757 থেকে 1947 পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের আলোচনা। আমরা আগামী ক্লাসে 4 পৃষ্ঠার কাজ 1 এবং কাজ 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের 3 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি
আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।